সম্মানিত মুসল্লিগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাবধান, যে ব্যক্তি তাকদীর অস্বীকার করে আল্লাহ তাকে কবুল করবেন না এবং সে মুসলিম নয়। ইয়াহিয়া ইবনু ইয়ামুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বসরার প্রথম যে ব্যক্তি তাকদীর অস্বীকারের কথা বলেছিল সে ছিল মাবাদ আল জুহানি। আমিও হুমায়ুদ ইবনে আব্দুর রহমান হিজাজে যাচ্ছিলাম। আমরা বললাম, যদি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো সাহাবীকে অথবা সাহাবীর সঙ্গে দেখা করতে পারতাম তবে এ লোকেদের তাকদীর অস্বীকার করে এই বক্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করতাম। পরে তারা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে দেখা করেন এবং তাকদীর সম্পর্কে জিজ্ঞাসা করেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি তাকদীর অস্বীকার করে আল্লাহ তাআলা তাকে কবুল করবেন না এবং সে মুসলিম নয়। তিনি আরো বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, যদি কেউ উহুদ পর্বতের সমান সোনা দান করলেও তাকদীর বিশ্বাস না করে থাকলে আল্লাহ তা কবুল করেন না। মুসলিম শরীফ হাদিস নাম্বার 6। হাদিসটি নিচে দেখুন, অন্যকে দেখান এবং দ্বিগুণ সবের অধিকারী হন।